মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করা যাক। সকাল সকাল এত এত রোদ উঠেছে, সঙ্গে আবার শরৎকালের আকাশ। এই আকাশ আমার ভীষণ বেশি পছন্দের। আর এই ভাদ্র মাসে রোদের তাপটা না একটু বেশিই হচ্ছে, মানে এটা হয় আর কি। মা বলে ভাদ্র মাসে নাকি কাঠকোটো শোকায় রান্না পুজোর জন্য, সেই পরিমাণে রোদ ওঠে। কাদের কাদের রান্না পুজো আছে এই মাসে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা ঘটি, তার সঙ্গে সঙ্গে তোমরা জানিও আমার এই পরিবারের সদস্যের মধ্যে কারা কারা ঘটি। এই কদিন ধরে ভালো বৃষ্টি হয়েছে বলে একটা লাভও হয়েছে, যেমন কুলেখাড়া শাক হয়েছিল আমাদের ছাদে, অনেকটাই সুন্দর সুন্দর সব পাতা গজিয়েছে এখন, কচি কচি পাতা। তো সেগুলো না একদমই খাওয়া হয় না, দেখতাম, তবে যে ওই তুলে খাবো তার সময় আর হতো না। তবে আজকে সকালে মা তুলে এনেছে। আর এমনিতেও ছাদে যা পিছল, যেখানে কুলেখাড়া শাকটা হয়েছে ওই জায়গাটাতে যাওয়াই যেত না। আর এমনিতেও আগের দিন আমাদের ছাদটা পরিষ্কার করানো হয়েছিল লোক দিয়ে, তো এখন পুরো পরিষ্কার, একদম কোনো পিছল নেই। তাই আজকের মা কুলেখাড়া শাকটা সকালে তুলেছে আর কেটে কেটে দিয়েছে, আমি সেদ্ধ বসিয়েছি জল টল খেয়ে। আর এই সবজিটা সেদ্ধ হয়ে গেছে বলে ঝুড়িতে নামিয়ে নিলাম। আমাদেরই যখন চচ্চড়ি করা হয় সব সবজির আগে সব সবজিগুলো সেদ্ধ করে নেওয়া হয়। কুলেখাড়ার রসটা খেয়ে নিয়ে এদিকে দেখছি মা রান্না বান্না শুরু করে দিয়েছে। আজকে মা ভেন্ডি রান্না করছে, একটু অল্প পরিমাণ ভেন্ডি ছিল, ওটাই রান্না করছে চিংড়ি মাছ দিয়ে। কারণ মা ভেন্ডি খায় না, খেলে একটু গ্যাস হয় আর বাতে ব্যথা হয় ভেন্ডি খেলে, সেই জন্য মা আমার আর বোনের মতন করেই করে দিচ্ছে। আজকে জল খাবারে অনেক দিন পরে আমি জলমুড়ি খাচ্ছি। আসলে আমার জলমুড়ি খেতে ভালোই লাগে, তবে ওই আমি এতটা দেরি করে টুকটুক করে খাই যে ওই তারপরে মুড়ি গুলে একদম নরম হয়ে যায়, আর তারপরে গিয়ে লাস্টে চিনির জলটা খেতে আমার তখন একদম ভালো লাগে না, তাই তাড়াতাড়ি করে খেয়েছি। আর এই যে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করার ছিল, এই লঙ্কা গাছটা অনেক দিন ধরেই দেখছি হয়েছে, আমরা লাগাইনি কিন্তু এমনি এমনিই হয়েছে। তো ওখানে ছোট ছোট ফুল এসছে, মনে হয় লঙ্কা হবে, লঙ্কা হলে তোমাদের সঙ্গে শেয়ার করব। লঙ্কা গাছের পাশে দেখছি অনেকগুলো হলুদ গাছও মা লাগিয়েছে, সেটা এতদিন চোখে পড়েনি। তো আজকে দেখলাম যে অনেক বড় বড় হয়ে গেছে হলুদ গাছগুলো, নিশ্চয়ই হলুদ হয়েছে ভালো। আজকে মা রান্না করছে একটা মাছের ঝাল, মানে একদম সিম্পলভাবে, আমরা তো রান্না বান্না করি জানো তোমরা, তো সেরকমভাবেই মা তেলে আদা পাঁচফোড়ন পেঁয়াজ লঙ্কা একটু কষিয়ে নিয়ে আলু ঢেলে দিয়ে একটু কষিয়ে দিয়ে জল ঢেলে দিয়েছে। এদিকে এসছি, কিছু কাজ আছে আমার, সেটা হলো জামা কাপড় কাচা। খুব একটা জামা কাপড় নেই, আছে দুটো লেগিংস। আসলে সেদিনকে মায়ের চেক আপে নিয়ে গেছিলাম, আর তারপরে এই দুটো লেগিংস যে পরা হয়েছিল সে দুটো লেগিংস আর কাচা হয়নি। তবে আমি একটা সাদা লেগিংস পরে গেছিলাম, সেটা কিন্তু মা কেচে দিয়েছে। ওই দুটো আর কাচা হয়নি বলে যাবতীয় যা রুমাল ছিল আর দুটো লেগিংস ওগুলোকেই ভিজিয়ে এলাম। এদিকে মা রান্না করছে এই একটা চচ্চড়ি, একটু চিংড়ি দিয়ে করা হবে। ওই যে সব সবজি যে সেদ্ধ করা হয়েছিল সেই সবজিটা একেবারে এইভাবেই আর কি চিংড়ির সাথে করা হচ্ছে। এমনিতেই প্রতিদিন আমাদের রান্না হয়, একটু সবজি বেশি না হলে মা খেতে পারে না। আর সবজিটা একটু বেশি পরিমাণে খাওয়া আমাদের সত্যিই খুব দরকার, শাক সবজিটা খুব দরকার খাওয়া মাছ মাংসর থেকে, এটা সব থেকে বেশি আমাদের শরীরে কাজ করে কিন্তু। তাই সবুজ শাক সবজি খেলে ভালো, যেমন চোখ থাকে সেরকম স্কিন ভালো থাকে আর চুলও ভালো থাকে। অনেক বেশি কাচাকুচি মা করতে দেয় না, টুকটাক যেগুলো থাকে সেগুলো আমি মাঝে মাঝে কাচি। তবে মা বলে আমি কাচলে নাকি বেশি ভালো পরিষ্কার হয় না, তবে অনেকক্ষণ বসে বসে কাচলে সেটা পরিষ্কার করতে পারি। তবে অনেকক্ষণ বসে বসে কাচার কি আর সবার হাতে টাইম থাকে? আমার মা চট করে বসে কাচে উঠে যায়, কত সুন্দর পরিষ্কার হয়। এই যে আমি সেটা পারি না, আমাকে অনেক টাইম দিতে হবে তবে আমি ভালো করে কাচবো। জানি না বাবা কেন পারি না, সবাই তো সব কিছু পারে না, ওই জন্য আমি এটাও ভালো করে পারি না। রান্না পুজো আসার আগে আগেই নাকি পুরো ঘর দুয়ার সব পরিষ্কার করতে হয়, তারপরে আবার জামা কাপড়গুলোও সব নাকি কেচে টেচে পরিষ্কার করতে হয়, ঘরের যত পর্দা আছে সব পরিষ্কার করে কেচে কুচে রাখতে হয়। তবে আজকের এই পর্দাগুলো এই কাচা দিয়ে ভাদ্র মাসের পরিষ্কার করা শুরু হলো। পর্দাগুলো সব ভিজিয়ে দিয়েছি, ওই যে আমাকে মা কাচতে দেবে না, ওগুলোকে মা একদম ভালো করে ঘষিয়ে ডলে ভালো করে কাচবে, তাই ভিজিয়ে রেখে এসেছি, ওটা আর আমার কাজ নয়। যেহেতু দিনটি ছিল রবিবার, মাছ কাকু আবারও এক সপ্তাহের মতন মাছ দিয়ে গেছে। আজকের এই পুরো সপ্তাহের মাছ একদম শেষ হলো, তাই এই মাছ দিয়ে গেলো, এটা আবার
পুরোটা সপ্তাহ জুড়ে আমাদের হয়ে যাবে। তোমরা আবার ভেবো না জানো এত মাছ খাই আমরা। আরে বাবা এত মাছ তো আর একদিনে খেতে পারি না, ওই এক সপ্তাহ ধরে ফ্রিজে রেখে রেখে আমরা খাই। প্রতিদিন মাছ কেনাটা সম্ভব হয় না, আর প্রতিদিন কাটাটাও সম্ভব হয় না, আর প্রতিদিন যে মাছওয়ালা মাছ কেটে দিয়ে যাবে সেটাও তো সম্ভব হয় না, তাই না? ওই কাকু মাছ দিয়ে যায়, মাছ কেটে দেয় একেবারে, ওটা এক সপ্তাহের জন্য ভালো মতন করে আমাদের হয়ে যায়। এই যে টাওয়ালটা, এটার এই গার্ডারটা গেছে ছিঁড়ে সেদিনকে মাথায় লাগাতে গিয়ে, ওটাকে সুন্দর করে সেলাই করে রাখলাম। এটা আমার ভারী কাজের জিনিস জানো, ওই গার্ডারটা ছিঁড়ে গেছিলো বলে ভীষণ অসুবিধা হয়েছিল। বোনের স্নান করা কমপ্লিট, এখন বোন বসেছে এই কাজটা নিয়ে। সামনে টিচার্স ডে, তোমাদের সাথে আগের দিন শেয়ার করেছিলাম একটা ডিজাইন করছিল ও, সেটাই আজকে পাঞ্জাবিতে তুলছে। এই পাঞ্জাবির ওপরে হাতের কাজ ফেব্রিক দিয়ে করার ব্যাপারটা এখন ভীষণ ট্রেন্ডিং চলছে। তবে এগুলো করতে যেমন ভালো লাগে, হওয়ার পর আরও ভালো লাগে দেখতে। এবার থেকে ভাবছি একটা নতুন কাজ শুরু করব, মানে যখন টাইম পাবো তখন এই যে শাড়ি, ব্লাউজ, তারপরে পাঞ্জাবির ওপরে মাটির থালা, গ্লাস, বাটির ওপরে এরকম ফেব্রিকের কাজ করব। এগুলো করতে বেশ ভালো লাগে, তবে টাইমের জন্য করে ওঠা হতো না। তবে দেখি এবার টাইম পেলে আস্তে আস্তে করে করব। তো এই দুপুরের খাওয়া দাওয়া আলাদা করে আর কি বলবো, তোমরা তো জানোই আজ কী রান্না হয়েছে। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করেছিলাম, তারপরে সন্ধে দিতে বাইরে এলাম। একটা দারুণ জিনিস দেখলাম আজকে, দেখছি এই সব দোলন চাপাগুলো ফুটেছে। আগের দিন রাত্রে না দেখেছিলাম কুঁড়ি ছিল, তবে এগুলো দেখছি আজকে সব ফুটেছে। রাত্রেবেলা সাদা ফুলটা একটু বেশিই ফোটে, আর গন্ধটা এতটা সুন্দর কি বলবো তোমাদেরকে। তো সন্ধে দিতে দিতে না মায়ের দিকে তরকারি বসিয়ে দিয়েছিল, দেখছি ফুটে গেছে, তাই আমি অফ করে দিলাম। তরকারিগুলো গরম না করলে এখন যা গরম পড়ছে সবগুলো পচে যায় জানো। আর এই চা বসিয়েছিলাম, চাটা হচ্ছে যে নতুন করে তো জল দিয়ে করি না কখনোই, ওটাতে অনেকটা জল থাকে, তাই একটুখানি বসালেই না ফুটে যায়। তো মাকেই চাটা দিয়ে দিলাম। আর এখন আজকের মতন, এবছরের মতন আর কি লাস্ট তাল এই। তো লাস্ট তাল যখন মাকে বললাম আজকে তালটা আমি একটু ছাড়িয়ে দেখি, কোনো দিনই তো ছাড়াই না, মা ছাড়াই আর আমি দেখি। তো এই যে মা একটা একটা করে দেখি তালের জামা কাপড়গুলোকে খুলে দেয়, তো সেইগুলোই আস্তে আস্তে টেনে টেনে আমিও খুলছিলাম। বাবারে কতটা টাইম লাগে, কত সুতো গায়েতে। ও মা, এ কি তাল ছাড়াতে ছাড়াতে মনে হচ্ছে না কতগুলো তাল চলে গেল, যা যা রে, 60 টাকা দিয়ে কেনা তাল সব টানা চলে গেল। তো মা বললো ওইটুকু আর কি টানাটানি করলে জামা কাপড় ওগুলো নাকি আর কি, মানে খোসা খোসা ওগুলো ওইটুকু যায়। তো সেটাই আর কি, তারপরে ওই ঘষে টষে নিল, মানে আমিও ঘষলাম মাও ঘষলাম, দুজনে মিলে আর কি করেছি। আদা ঘষা দিয়ে ঘষেছি, আমাদের আর সেভাবে ঘষার জিনিস তো নেই। তো ওদিকে মা ওটার ব্যবস্থা করছে, এদিকে দুধটাকে বসিয়ে দিলাম আমি, এটা মা বললো গরম বসাতে। আর এদিকে মা এই গামছার ভিতরে দিয়ে সুন্দর করে তালটা ছেনে নিচ্ছে আর কি। দুধটা ফুটে গেছে, এদিকে মা তালটা ছেনে রেডি করে দিয়েছে। এবার এখান থেকে আমি একটু নেব। আসলে তালের তো বড়া করা হয়েছিল, তারপরে তালের ওই মোমো পিঠেও করা হয়েছিল, তোমরা দেখেছো। এবারে আমার পছন্দের একটা খাবার তালের, সেটা হলো তাল জাল দেওয়া। তো সেটা আমাদের বাড়িতে আমি ছাড়া খুব একটা বেশি কেউ খায় না। তো আমি ওই জন্য অল্প করে একটু তুলে নিয়েছি, আমার মতন করে একটুখানি করব। তবে আমার মতন করে বলে যে আমি শুধু খাবো তা নয়, আমি সবাইকেই টেস্ট করাবো। তো এই সেরকম পরিমাণ মতন আর কি নিয়েছি। দুধটা ফুটে গেল আর তালটা এভাবে দিয়ে দিয়েছি। আচ্ছা, তাল জাল দেওয়া কি তোমরা এইভাবেই করো নাকি অন্যরকমভাবে করো গো? আমাকে জানিও। এটা ভালো করে ঘাঁটতে হবে ঘাঁটতে হবে, যতক্ষণ না ওই তালগুলো সুন্দর করে মিক্স হয় দুধের সাথে। তারপরে একটু ভালো মতন ফুটে গেলে চিনি দিতে হবে, তারপরে এটাকে কি বলে বেশ, ওই এলাচ এলাচ দিলাম, এটা দিলাম, তারপরে আবার ঘাঁটলাম ঘাঁটলাম, মোটা টোটা হয়ে গেল, ফুটলো টুটলো, তারপরে গ্যাসটা অফ করতে হবে। বাবারই কত কাজ। তাল জাল দেওয়া হয়েছিল, গন্ধ দেখে মনে হচ্ছিল একটু খাই, তবে এখন খেলে ভালো লাগবে না, সেই পরের দিন সকালের জন্য ওয়েট করতে হবে। এখন আপাতত কুরকুরে খাই, খুব জোরে খিদে পেয়েছিল, আর খেতে খেতে বোন বললো পাঞ্জাবটা একটু খুলে দিতে, এর ওপরে এখনও লাল ফেব্রিকের কাজ করবে। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।